এভাবেই কিন্তু গ্রাম বাংলার সব ঐতিহ্য জমিতে কিন্তু অর্থাৎ কেদর ভিতর থেকে কিন্তু আজকে ভিডিওটা ধারণ করছি। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং দেশি কার্যক্রম নিয়ে কৃষক সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আজকে ভিডিওটা ধারণ করছি। এভাবেই কিন্তু ভালোবাসার মানুষদের সাথে ভিডিও আদান প্রদান করে থাকি। সোনালী টিভি সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওটা করে দেখেন। এ পর্যায়ে কিন্তু আমি কেদর ভিতর থেকে কিন্তু আজকে ভিডিওটা ধারণ করছি। আসলে আপনারা জানেন যে কৃষি কার্যক্রম এবং আমাদের এলাকায় পাবনা জেলার সাথিয়া থানা ধুলোর ইউনিয়ন কিন্তু নদীর ভিতর থেকে কিন্তু ধান লাগানো হয়। সেই ধানের জমিতে কিন্তু সরাসরি সোনালী টিভির পাশে থেকে কিন্তু আজকে ভিডিওটা ধারণ করছি। কৃষি কার্যক্রম টিলার অর্থাৎ কেদর ভিতর থেকে কিন্তু চাষ হচ্ছে, সরাসরি কিন্তু আমি চলে আসলাম। আসলে আপনারা জানেন যে কৃষি কার্যক্রম নিয়েই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিও বানানো থাকি, চেষ্টা করি। তারপরও কিন্তু প্রাকৃতিক সুন্দর বাঁধে কিন্তু দেখেন এখানে অর্থাৎ নদীর ভিতর থেকে কিন্তু চাষ করে ধানের চাষ করা হয়। তো দর্শক, ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। প্রতি আপডেট খবর কিন্তু আমার এই চ্যানেলের থেকে আমি দিয়ে থাকি। টিলারের সব কিছু কিন্তু আমার চ্যানেলের থেকে আমি সুন্দর সুন্দর ভিডিওটা ধারণ করার চেষ্টা করি। দর্শক, এভাবেই কিন্তু প্রকৃতির মাঝে থেকে ভিডিওটা ধারণ করে থাকি। পাশে কিন্তু দেখেন নদী অর্থাৎ পাবনা জেলার সাথিয়া থানা ধুলোর ইউনিয়ন পুরন ধুলোরি কেলানপাড়া অর্থাৎ ব্রিজের পাশেই কিন্তু আমাদের এই নদীতে অবস্থিত। নদীর ভিতর থেকে কিন্তু আমরা ধান চাষ করি এবং সরাসরি সেই ধানের জমিতে কিন্তু ভিডিও করতে আসছি। আমার চাচার জমি কিন্তু এটা আমার কাকা, শ্রদ্ধেয় কাকা, তার জমিতেই কিন্তু চাষ হচ্ছে ধানের চাষ। কাকা কেমন আছেন? ভালো আছি। ধান নিচে লাগাবেন না? নিচে লাগাবো। কাকা কিন্তু একজন ভালো মনের মানুষ, আনোয়ার কাকা শ্রদ্ধেয় আমাদের। একসময় তার সাথে আমরা অনেক সম্পৃক্ত ছিলাম এবং তার ছেলের সাথেও আমাদের একটা আত্মার সম্পর্কিত। কাকা খুব ভালো মানুষ। ধন্যবাদ সবাইকে।